হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো তোমাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে চলেছি। তো দেখো, তোমার দাদাভাই ডিউটি থেকে বাড়িতে চলে এসছে। বাড়িতে এসেই কিন্তু একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে আর আমাদের সঙ্গে গল্প করছে। তো গল্প করতে করতে তোমার দাদাভাই বললো, মৌমিতা কী কী লাগবে সংসারের জিনিস, তো তুমি একটা লিস্ট করো। করে আর কি ব্লিঙ্কিটে অর্ডার দিলাম। তো কিছু খেতেও ইচ্ছে করছিল, যেহেতু সন্ধ্যাবেলা মানেই কিছু খেতে হবে, টিফিন। তো সেই জন্য আর কি কিছু কিছু জিনিস আর কি ব্লিঙ্কিটে অর্ডার করলাম। সত্যি কথা বলতে মানে খুব ফাস্ট সার্ভিস করে, সবাই আমরা জানি। তো আমাদের এখানে এই সার্ভিসটা ভালোই, মানে একদম বলার সঙ্গে সঙ্গে মানে অর্ডার করার সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যেই চলে আসে। তো দেখো, সংসারের প্রচুর জিনিসপত্র নিয়ে নিয়েছি। তার সঙ্গে মেন নিয়েছি দুটো রাবড়ি, তারপরে রসগোল্লা আমুলের, আর নিয়েছিলাম রসমালাই। তো তোমার দাদাভাইয়ের তো মিষ্টি সব থেকে প্রিয়, মানে সব কিছুই প্রিয়, তার মধ্যে কিন্তু মিষ্টিটা খুবই পছন্দ করে খেতে। তো সেটাই আর কি আনার সঙ্গে সঙ্গে রাবড়িটা খুলে নিয়েছে, তোমার দাদাভাই খেলো, তারপরে আমিও খেলাম, সোনাকে একটু মুখে দিয়ে দিলাম। দেখো, খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল আমুলের রাবড়িটা। আর তারপরে রসগোল্লাও তোমার দাদাভাইকে দিলাম, সব কিছু টেস্ট করলাম দুজনে। যাই হোক, রসগোল্লা আমি তখন খাইনি, আমি পরে খেয়েছিলাম। আমি একবারে সব মিষ্টি খেতে পারি না, এই জন্য খাইনি, শুধু রাবড়িটাই খেলাম। আর রসগোল্লাগুলো দেখাচ্ছিলাম, দেখো বেশ সাইজগুলো কিন্তু সুন্দর। আগেও একদিন নিয়েছিলাম মাদার ডেয়ারি থেকে রসগোল্লা, সেটা কিন্তু এতটা ভালো ছিল না, তবে আমুলেরটা দেখলাম তুলনামূলক ভালো আছে। তো সেটাই আর কি দিচ্ছিলাম। আর একটা মনে হয় আমি রস চেপে একটু খেয়েছিলাম। তো এই আর কি সন্ধ্যের সময় একটু মিষ্টি মুখ করেই টিফিন করা হলো। সোনা যদিও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, ও খেলে একটু দই খায়, তাছাড়া অন্য কিছু খুব একটা বেশি খায় না। আর ও ঝাল জাতীয় জিনিসটা খুব বেশি পছন্দ করে। তো দেখো, ওর বাবাকে খাইয়ে দিচ্ছিল আর দুষ্টুমি করছে। তো তোমার দাদাভাই বাড়ি থাকলে সন্ধ্যার সময় আর কি এইসবই চলে। কোনো কোনো দিন টিফিন বানাতেও হয়, আবার ও যেহেতু মিষ্টি পছন্দ করে তো এইসব হলে তো কোনো কথাই হয় না। কিন্তু রেগুলার তো মিষ্টি খাওয়া ভালো না। দেখো, বেসিনের মধ্যে আমার প্রচুর বাসন জমে আছে, এগুলো কিন্তু মাজতে হবে। আর এদিকে দেখো, শুধু তো রাতে মানে মিষ্টি খেলেই চলবে না, সন্ধ্যার সময় রাতে তো খেতে হবে। তার জন্য কিন্তু চিকেন নিয়ে এসেছিলো বাড়িতে আসার সময়। তো সেই চিকেনটাই রান্না করছি, পরিষ্কার করে সব গুছিয়ে চিকেনটা রান্না করলাম। আর সত্যি কথা বলতে, চিকেনটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার ঘরে একটা ছোট্ট মেম্বার আছে, যে কিন্তু চিকেনটা খেতে খুব বেশি পছন্দ করে, মানে চিকেন এখন একটু মাটনও খাওয়া ধরেছে। তো আমি রান্না করতে লাগলেই কিন্তু ও গন্ধ যদি পায় চিকেন কষার, ও কিন্তু বলবে যে আমাকে একটু চিকেন দাও। বাটি নিয়ে আর কি আসবে, এসে বলে মা বাটিতে একটা চিকেন দাও। সেই জন্য আর কি দেখো আমার কাছে এসে কিন্তু চিকেন চাইছে। তো আমার তখন যদিও পুরোটা রান্না হয়ে পারেনি, তো আমি বললাম বাবা একটু দাঁড়া, কিন্তু ওর তখনই লাগবে। মানে কে খাবে এটা, কে খাবে এই চিকেন কষাটা? মা যারা, তাদের কিন্তু এটা একটা মানে খুব ভালো লাগার বিষয়, যে এই ছোট্ট মানুষটা যখন এসে চায় যে মা বাটিতে মাংস দাও। এটা কিন্তু আমরাও করতাম একটা সময় বিয়ের আগে, যে মা মাংস কষালে কিন্তু আমরা এসেও খেতাম, মানে নিয়ে খেতাম বাটিতে, বলতাম মা দাও, আর মা রেখেও দিত। তো সেটাই কিন্তু এখন আমার ছেলেও করা শুরু করেছে, যেটা কিন্তু খুব ভালো লাগে, যে ও মাংসটা এত ভালো খায়, ঝাল হলেও কিন্তু ও খুব ভালো বেশিই খায়। আর এদিকে দেখো, যেহেতু এটা ফ্রোজেন ছিল, মানে ফ্রিজ কি বরফ হয়ে গেছিলো ইয়েটা, রসমালাইটা, ওই জন্য একটু বাইরেই রেখে দিয়েছিলাম, যাতে একটু নর্মাল হোক, নাহলে ফ্রিজে রাখলে সেটা খেতে আরও টাইম লাগবে। এই জন্য এটা বাইরে রেখে দিয়েছিলাম। তো এটাও কিন্তু খেতে দারুণ। তো তোমার দাদাভাই তো মানে দেরি সহ্য হচ্ছে না, সব কিছুই টেস্ট করতে হবে। এই জন্য কিন্তু ও বলছে যে আমাকে একটু দাও, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো সেটাই দিচ্ছিলাম। বরফ যদিও পুরোটা তখন নিয়ে হয়নি, তারপরেও দিলাম যতটা আর কি নরম হয়েছিল। আর এদিকে আমার রান্নাবান্না চলছে। তো রাতে এইগুলোই আমার আজকের খাবার দাবার চলবে। তো দেখো, সাইজগুলোও কিন্তু বড় ছিল, আর খেতেও কিন্তু টেস্টি খুব ছিল। তো দেখো, আমাদের সংসারের বউ বা মাদের কিন্তু এইটাই হচ্ছে সবথেকে বড় দায়িত্ব বা ভালো লাগা, যেটাই ভালোবাসা বলো, যে যেটা খেতে ভালোবাসে তাকে তার সামনে সেটা নিয়ে তুলে ধরা। তো ছেলে যেহেতু চিকেন ভালোবাসে, তাই ওকে একটু চিকেন টেস্ট করতে দিলাম। আর এদিকে দেখো, বর খেতে চাইছে একটু রসমালাই, বললো ওইগুলো টেস্ট তো করা হয়ে গেছে, এটা একটু টেস্ট করে দেখি। তো সেটাই আর কি তাকে দিলাম, যে যেটাতে সন্তুষ্ট থাকে এই আর কি ব্যাপার। এদিকে দেখো, দিতে দিতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। চিকেনের ঝোল করলাম, খুব বেশি মানে করিনি, কষা কষা একটু ঝোল রেখেই দিলাম। আর এদিকে দেখো, রুটিও হয়ে গেছে, ছেলেকেও খাওয়াবো, নিজেরাও খাবো, স্যালাড কেটে নিয়েছি। তো রাতে কিন্তু মানে শীতের রাতে গরম গরম রুটি আর গরম চিকেনের ঝোল খেতে কিন্তু মানে খুব ভালোই লাগে। আর দিকে স্যালাডটাও কেটে নিয়েছি, তো তোমার দাদাভাইকে দিয়ে দেবো, আমি খাবো, সোনাকেও খাইয়ে দিয়েছি।
তো দেখো খাওয়া দাওয়া চলছে আর সোনাদিকে ঘুরঘুর করছে। তারপরে দেখো এদিকে আবার বলল যে এখন আর একবার দাও একটু খাই। তো সেই রসমালাইটা আরও একবার নিয়ে তোমার দাদাভাইকে দিতে গেলাম। তো সেটা আর কি দিয়ে দিই, আমিও একটু খেয়েছিলাম যদিও পরে। তো এই আর কি খাওয়া দাওয়ার শেষে কিন্তু একটু মিষ্টি খেতে খুব ভালোই লাগে। তো দেখো তোমার দাদাভাইকে দিচ্ছিলাম আর বাকিটা রেখে দেবো এখন।